হাসিনা স্বেচ্ছায় যাবে না, যেতে বাধ্য করতে হবে। শেখ হাসিনার সরকারের 14 বছরের অপশাসনে সকল দিক থেকে দেশের সর্বনষ্ট হয়েছেই, সেই সাথে জনগণের পিঠও দেয়ালে ঠেকে গেছে। জনসমর্থনবিহীন সরকার একদিকে নিজেরা অপরিসীম দুর্নীতি করে দেশে এবং বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, অন্যদিকে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য সাময়িক ও বেসামরিক আমলাদের বেসুমার লুটপাটের সুযোগ করে দিয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রতি বছর কেবল প্রত্যক্ষ এবং পরোক্ষ কর বাড়িয়েই ক্ষান্ত হয়নি। ঋণ খিলাপি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ব্যাংকে আমানতের উপর সুদের হার মূল্যস্ফীতির হারের চাইতেও কমিয়ে দিয়েছে, জনগণের সঞ্চিত অর্থ লুটে নিয়ে গেছে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে সরকারি হিসেবেই মূল্যস্ফীতি 9.2% বিপরীতে সঞ্চয় হিসেবে সুদের হার মাত্র 4%। অর্থাৎ শুধু মূল্যস্ফীতি এবং সুদের হারের পার্থক্যের কারণেই একজন মধ্যবিত্ত সাধারণ গ্রাহক সঞ্চয়কৃত অর্থের প্রকৃত মূল্য প্রতি বছর 5% উপরে হ্রাস পাচ্ছে। এর সঙ্গে বাণিজ্যিক ব্যাংকের নানাবিধ লেভি এবং সরকার চাপানো কর ধরলে সঞ্চয়কৃত অর্থ ফি বছর প্রায় 10% হারে কমবে। আর যদি টাকার বর্তমান মূল্যমান ডলারের সাথে তুলনা করা হয়, তাহলে গত এক বছরে প্রত্যেকের সঞ্চয় 25 ভাগ কমে গেছে। এভাবে চলতে থাকলে শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আগেই দেশের সাধারণ মানুষকে একেবারে সর্বশান্ত করে তবেই যাবেন। এই ভয়ানক সরকারের ক্ষমতা একটি করে দিন প্রলম্বিত হওয়াও রাষ্ট্র এবং জনগণ উভয়ের জন্য অকল্যাণকর। সন্দেহ নাই যে বিএনপির জনসভার সাফল্যে বাংলাদেশের সাধারণ জনগণ যথেষ্ট উজ্জীবিত হচ্ছে, কিন্তু কোটি টাকার প্রশ্ন হল, বিএনপি একক কর্তৃত্বে প্রতিটি বিভাগীয় শহরে জনসভা সফল করার পর আগামী 10 ডিসেম্বর রাজধানীতে মহাসমাবেশ করলেই কি শেখ হাসিনা জনদাবি মেনে নিয়ে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়ে যাবেন? দাবি মানা তো দূরের কথা, চট্টগ্রামের মহাসমাবেশের জনতার ঢল দেখার পর বিচলিত সরকার ময়মনসিংহ এবং খুলনা জনসভার প্রাক্কালে রীতিমতো অঘোষিত হরতাল ডেকে জনসমাগমে লাগাম টানার জন্য সর্বশক্তি নিয়োগ করেছে। সুতরাং দাবি মেনে নেওয়া বিষয়ক আমার পূর্বের প্রশ্নের উত্তর যে নেতিবাচক হবে, সেটা সাধারণ জ্ঞানসম্পন্ন সবাই বুঝে। একটি চরম ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরাতে হলে দেশে এবং বিদেশে এমন চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা দিশেহারা হয়ে পড়ে। বিএনপি যত বৃহত্তর এবং জনপ্রিয় দল হোক না কেন, তাদের একার পক্ষে এমন পরিস্থিতি তৈরি করা সম্ভব নয়। দলমত নির্বিশেষে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী মুক্তিকামী নাগরিক ঐক্যবদ্ধভাবে এই দুর্নীতিবাজ ভারতের দালাল সরকার উৎখাতের সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে শরিক হলেই কেবল দানব হাসিনার পতন ত্বরান্বিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির ডাকের জন্য অপেক্ষা না করে দেশের অভ্যন্তরে এবং প্রবাসের সবাইকে যার যার ক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের ছোট বড় সকল দলের নিজস্ব কর্মসূচি নিয়ে এখনই রাজপথে নেমে আসা উচিত। ফ্যাসিস্ট ক্ষমতাসীন গোষ্ঠীর 14 বছরের জুলুমের ফলে জনমনে যে ভীতির সঞ্চার হয়েছে, তাকেও ঝেড়ে ফেলে দিতে হবে। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীকে উপলব্ধি করতে হবে যে পুলিশের জুলুম হতে নিরাপদ থাকার আশায় ঘরে বসে থাকলে কোনোদিনই মুক্তি মিলবে না। এত জুলুমের মধ্যেও গত 14 বছরে মুক্তির সুযোগ যে একেবারে আসেনি তা তো নয়। 2013 সালে মে মাসে হেফাজতের ঐতিহাসিক আন্দোলন, 2013 সালের ডিসেম্বরে বেগম খালেদা জিয়ার ঢাকা মার্চ কর্মসূচি, 2014 সালে বিনা ভোটের একদলীয় আওয়ামী লীগ নির্বাচন পরবর্তী গণ আন্দোলন এবং 2015 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 20 দলীয় জোটের গণ আন্দোলনে আমাদের মুক্তি ঘটতে পারত। বিরোধী রাজনৈতিক দলের কৌশলগত ভুল এবং প্রধানত মধ্যবিত্ত শ্রেণীর ভীরুতা এবং দোদুল্যমানতার ফলে আমাদের গোলামি এতটা সময় দীর্ঘায়িত হয়েছে। সমাজের সর্বস্তরে ভীতি সৃষ্টি করার মাধ্যমে ফ্যাসিবাদ আরো পুষ্ট হয়েছে। উন্নয়নের ভুয়া প্রচারণার আড়ালে রাজধানী ঢাকা বিশ্বের নিকৃষ্টতম শহরে পরিণত হয়েছে, আর হাসিনার যাবতীয় মিথ্যাচার জনগণ নীরবে সহ্য করে গেছে। যানজটে অচল, পরিবেশ দূষণে চরম অস্বাস্থ্যকর, জীবন ধারণের ব্যয় বৃদ্ধিতে অসহনীয় র্যাব পুলিশের বর্বর জুলুমের পরিণতিতে আজ এক নারকীয় শহরের নাম ঢাকা। 2022 সালের অন্তিমে বাংলাদেশের জনগণের সামনে আবারও রাহু মুক্তির একটা সুযোগ এসেছে। শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবি নিয়ে আর কোন রকম সময় ক্ষেপণ না করে গণ আন্দোলনে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। বৃহত্তর দল হিসেবে বিএনপির কর্তব্য অনতিবিলম্বে যুগপৎ আন্দোলনের আহ্বান জানানো। বাংলাদেশের আপামর জনগণ যে তাদের ছিনিয়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চান, এই নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে। সুতরাং বিভিন্ন দলের সাথে আলোচনা দীর্ঘ না করে এক দফার ভিত্তিতে যুগপৎ গণ আন্দোলনের ডাক দিলে যে গণজোয়ার তৈরি হবে, তাতে হাসিনা তার সঙ্গী সাথে নিয়ে ইনশাল্লাহ নিমজ্জিত হবে। চলমান গণ আন্দোলনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করা উচিত। আমেরিকা এবং ইউরোপে যে সকল বাংলাদেশি বসবাস করছে, তাদের উচিত সেই সমস্ত দেশের সরকার ও নীতি নির্ধারকদের বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি সম্পর্কে অতিবাহিত করা। বাংলাদেশের পণ্যের প্রধান বাজার হচ্ছে গণতান্ত্রিক
পশ্চিমা বিশ্ব। সুতরাং সেই সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্র যদি বাংলাদেশের পণ্য আমদানির সাথে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাকে শর্তযুক্ত করে দেয়, তাহলে ফ্যাসিস্ট সরকারের পতন অবশ্যই ত্বরান্বিত হবে। প্রবাসী বাংলাদেশিরাই পারেন এই ধরনের শর্ত আরোপে পশ্চিমা নীতি নির্ধারকদের প্রভাবিত করতে। শেখ হাসিনা এবং তার খুনি পুলিশ ও র্যাব বাহিনীর উপর মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত সেকশনের সঙ্গে যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা যায়, তাহলে জালিম সরকারের ত্রুটি টিপে ধরা সম্ভব হবে। এতে করে দেশের অভ্যন্তরে গণ আন্দোলনের সাথে বিদেশের চাপের কার্যকর সমন্বয় ঘটানো সম্ভব হবে বলেই আমি গভীরভাবে আশাবাদী। এছাড়া যে সকল প্রবাসী বাংলাদেশি নিজ নিজ পরিবারের কাছে প্রতি মাসে অর্থ পাঠিয়ে থাকেন, তাদেরও উচিত হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন আর্থিক প্রতিষ্ঠানের পরিবর্তে বিকল্প ব্যবস্থায় টাকা পাঠানো। আপনাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দিয়েই ফ্যাসিস্ট সরকার বিদেশ থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র দিয়ে আপনাদের স্বজনদেরই হত্যা করছে। ক্ষমতা ত্যাগে বাধ্য করার জন্য হাসিনা সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগ আন্দোলনের ডাক দেওয়ার সময় এসেছে। পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিস্ট শাসক বিনা প্রতিরোধে ক্ষমতা ত্যাগ করেনি। উপরন্তু মানুষের উপর জুলুম চালানোর পাশাপাশি গোপালগঞ্জের নিকৃষ্ট শেখ পরিবারের প্রতিটি সদস্য রাষ্ট্রের সম্পদ যে পরিমাণ লুটপাট করেছে, তাতে করে তাদের পক্ষে স্বেচ্ছায় ক্ষমতা ত্যাগের কোনো উপায়। সম্মিলিত গণ আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের ফেরাউন বাহিনীকে ঘৃণার সাগরে নিমজ্জিত করে জনগণের অধিকার ও রাষ্ট্রের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হবে। এই গণতান্ত্রিক সংগ্রামে মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হোন।